54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সবাই জানেন তো। প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানে বাংলাদেশ, সবাই একসাথে বলেন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাদন করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন, এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16 বছরে যারা আমাদের সাথে একসাথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলুমের শিকার ছিল, সেই দলের দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না। আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন, তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন।